সময়ের মূল্যায়ন যে বোঝে না, সময় তারে প্রত্যেক যুগে ছিটকে ফেলে দিছে। সময় তাকে পরিত্যক্ত করে দিছে। একদিন সময়ের চাকায় একদিন সে ঘৃণিতই হয়েছে। আজ হাজার হাজার বছর পরে হলো ফেরাউনের কে মানুষ ঘৃণাই করে, নমরুদকে মানুষ ঘৃণাই করে। আজ হাজার বছরের ব্যবধানে বেলালকে মানুষ মহব্বতই করে। অতএব সময়কে যে অবমূল্যায়ন করে, কদর করে না, সময় তাকে একদিন ছুঁড়ে ফেলে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সময়ের খুব গুরুত্ব দিয়েছে, হায়াতের খুব গুরুত্ব দিয়েছে। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলছেন আল্লাহ রাত এবং দিন বানান পর্যায়ক্রমে। খিলফাতান, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যারা যারা আল্লাহর ইবাদত করতে চায় তাদের জন্য, এবং যারা যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য। আল্লাহ তাআলা বলছেন আমি রাত বানাই, দিন বানাই, ঘন্টা মিনিট সেকেন্ড বদলাই আমার গোলামি, আমার বন্দিগির জন্য, আমার কৃতজ্ঞ বান্দাদের কৃতজ্ঞতা আদায়ের জন্য। কোনো নাফরমান পাপীর জন্য আমি আল্লাহ রাত বানাই না, দিন বানাই। এজন্য পৃথিবীর কোনো নাফরমান পাপী যারা, তাদের জন্য পৃথিবী সাজে নাই। পৃথিবী আল্লাহ সাজান প্রতি মিনিটে, রাত্র দিনের আবর্তন করেন ইমানদারের জন্য, সেজদাওয়ালাদের জন্য, আল্লাহর বন্দিওয়ালাদের জন্য। এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ বলেন আমি এই সময় ইমানদারদের জন্য বদলাই। আমি যদি সন্ধ্যা না বানাই, আমি যদি রাত না বানাই, আমার বান্দা মাগরিবের নামাজ পড়বে কেমনে, এশার নামাজ না পড়বে কেমনে? আমি যদি রাত্রি গভীর না বানাই, তাহাজ্জুদ পড়বে কেমনে? আমি যদি ভোরের আলো না আনি, সুবহ সাদিক না করি, তো ফজরের ওয়াক্ত হবে কেমনে? আমি যদি ঠিক দুপুর না বানাই, জোহরের ওয়াক্ত হবে কেমনে? সূর্য যদি পশ্চিম দিকে আমি না হেলাই, আসরের ওয়াক্ত হবে কেমনে? তাহলে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা একটার পর একটা সালাত আদায় করবে, ইবাদত করবে। এই জন্য তো আমি সময় বদলাচ্ছি, সময় বদলাচ্ছি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ভীষণ গুরুত্ব দিয়েছেন। একটা একটা সময়ের আলাদা উল্লেখ করছেন, বহু আয়াত, বহু কসম করছেন আল্লাহ কোরআন। এই ছেলে, বাবা মোবাইলটা নামাও, এই বেয়াদব। মাথা নোয়াইলা কেন বেটা? বাইর হয়ে যাও, ওঠো এন থেকে, ফালতু কোথাকার। সাবধান, একদম কোনো অনিয়ম করা যাবে। আমি ব্যক্তিগতভাবে, এটা সবাই জানে, আমি জনসমর্থন কখনোই প্রত্যাশা করি না। ব্যাপক সমর্থন দিয়ে আমি করুম কি? আমি কি ভোটে হারাইছি? তো আমি এত জনসমর্থন দিয়ে করুম কি? আমার তো কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না, আমি বুঝিও নাই মার্কা মুর্কা কিতা। সবাই সব বুঝতে হবে এটা জরুরিও না। অতএব আমি এটা বিশ্বাস করি ইয়াকিন সাথে, আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয় কি না? তো খালাস। অতএব এখানে বেশি কম নিয়ে তো কোনো পেরেশানি নেই, পেরেশানি নেই। আমি সেই আনিসুর রহমান, আমার পুরা মনে আছে যে আমি 4 জনের সামনেও 2.5 ঘন্টা বয়ান করছি, 10 জন মানুষের সামনেও 2.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আমি টানা বয়ান করছি। থাইকা খাইয়া ওয়াজ করে গেছি চৌবিপুর গ্রামে, তো আর কি তা খাইয়া দাইয়া গেছি, থাইকা খাইয়া এখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইয়া বাবা, আজকে তোমরা যারা অল্প বয়সী, তোমাদের যাদের বয়স 12-14 বছর হইতে পারে, আমি তাদের আগে এখানে আসছি এই গ্রামে। ফরিদ বাড়িতে এখনও দেখলাম মৌলানা ফরিদ ভাই, সাবির ভাই, মাস্টার সাহেব। এই মাদ্রাসা আমরা একবারে প্রাচীন থেকে আসি, আলহামদুলিল্লাহ। এই জন্য দোস্ত আমি অনুরোধ করি, তুমি অল্প কথা মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ বরকত দিবে।
হায়াতের কদর করো, এক এক মিনিট দামি। আমার জীবনে আমি প্রতিদিন অনেক সময় বলি, আফসুস করি, আমারে যদি এই ছেলেপেলেরা তাদের সময় থেকে মোবাইল টিফিন না ফোলাফাইন যদি আমারে তার থেকে কিছু সময় দিত, আমি আরো 2টা মাহফিল দিলাম, আরো কিছু কাজ করতে পারতাম। কোনোভাবেই আমি তাই না দইরাও কুলাইতারি না, সময়ের সাথে কুলাইতে পারি না। আলহামদুলিল্লাহ। তো এই জন্য বাপ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ওয়াল ফজর, আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক্ত। আল্লাহ কসম করছেন ওয়াল আসর, আমি আল্লাহ কসম করছি আসরের সময়ের, আসরের ওয়াক্ত। আল্লাহ বলছেন ওয়াদ-দুহা, আমি আল্লাহ কসম করছি সকালের সূর্যটা যখন পুরোপুরি আলোকিত হয়, ওই আলোকিত সুন্দর প্রজ্জ্বল সকালের সূর্যের এই 8টা 8:30 টাইম, ওই টাইমের এটারে বলে দোহা। এই জন্য এই টাইমে স্বাভাবিকভাবে কোরবানির পশু জবাই হয়। এই জন্য কোরবানির ঈদকে বলে ঈদুল আজহা, ওয়াক্তুদ দোহা। ঈদুল আজহা কয় না, এইটা এই সময়টা। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রি যখন গভীর হয়, অন্ধকারে ঢেকে যায়, আমি সেই সময়ের কসম করছি। আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাত্রি যখন অন্ধকার পূর্ণ হয়, আমি আল্লাহ সেই রাতের কসম করছি। ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, দিন যখন আলোকিত হয়, আমি সেই আলোকিত দিনের কসম করছি, কসম করছি। এভাবে আল্লাহ তাআলা সময়কে কদর করতে গিয়ে আল্লাহ বলছেন আমি আল্লাহ ফজরের কসম করলাম, আসরের কসম করলাম, রাত গভীরের কসম করলাম, আমি আল্লাহ কসম করলাম। আল্লাহ নবীকে বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে আমার চাদর পরা কম্বল পরা বন্ধু, আপনি আমার কলিজার টুকরা হাবিব, আপনি আমার মাহবুব বন্ধু, সারাটা রাত ঘুমে কাটাইয়েন না। রাত্রিবেলা আপনি দাঁড়ান, নামাজে সেজদা দেন, রুকু দেন, জিকির করেন, তিলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, চোখের পানি ফেলেন, জিকির করেন, আমার জন্য কাঁদেন, আমি আপনারে দেখি, ভালোবাসতে থাকি। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ বলে বান্দা যদি গভীর রাতে জাগো, রাত গভীরে জেগে উঠলে তোমার মনের হারাম চাহিদা আমি আল্লাহ দমন করে দেব, আমি আল্লাহর সাথে একান্তে কথা বলতে পারবো। সময় আল্লাহ কদর করতে বলছে, রাত কদর করতে বলছে, দিন কদর করতে বলছে, কদর করতে বলছে। আজকে নওজোয়ান তোমাদের সক্ষমতার সময়, সুস্থ সবল সময়, হাজার হাজার ঘন্টা অনাদরে অবহেলায় নষ্ট করে দিল। একটা 24 ঘন্টা বলতে পারতা না যে কি করছো, একটা সপ্তাহ হিসাব দিলে পারতা না কি করেছ। 365 দিনের একটা বছর পার করছো, কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই। এত বড় দুর্ভাগা, এত বড় বদনসিব মুসলমানের বাচ্চা হলো কেন? একটা 24 ঘন্টা চলে গেছে, একটা সেজদা কপালে জোটে নাই। ছি ছি ছি, অভিশপ্ত তোর জীবন, থু তো তোর কপালে, থু থু তোর কপালে, নাফরমান, থুতু দিলাম তোর কপালে, তোর ওই কপালে থুতু। যে কপাল আল্লাহকে একটা সেজদা দিতে পারলি না। আরেকবার বেটা মিলাইস, বেটা নিজের পরিচয় মিলাইস। এই পরিচয় মানুষের সাথে মিলে নাকি রাস্তার কুত্তার সাথে মিলে, মিলায় দেখিস বেটা। কুত্তারে একবার জিজ্ঞাসা করিস, কোন নামাজিকে একবার জিজ্ঞাসা করিস যে হে নামাজি আপনি মানুষ কেন? কুত্তারে বলিস কুত্তা তুই কুত্তা কেন? মিলায়া দেখো বেটা, জীবন মিলায়া দেখো। একটা সেজদা দিতে পারল না আল্লাহকে। ছি 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 ছি, ছি তোর জীবনের উপরে, ধিক তোর জিন্দিগির উপরে, ধিক তোর জীবনের উপরে। ছি 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 ছি, মুসলমানের বাচ্চা, আহা
ওই বাবার জীবন ব্যর্থ জীবন, ওই মার জীবন ব্যর্থ জীবন, ওই মার দুধ বুকের দুধ ব্যর্থ, ওই বাবার 16 বছরের 18 বছরের 30 বছরের উপার্জন ব্যর্থ, যার সন্তান একটা সেজদা দেন। আপনার জীবন বেহুদা গেছে। সময়ের কদর করো বাপ, হায়াতের কদর করো। যে মালিক হায়াত দিছেন সে মালিক হিসাব দিবেন। তুমি বললেও ছাড়বে না, না বললেও ছাড়বে না। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। এই সাদা গেঞ্জি, হাইসো না, ফাইজলামি করো না বাবা, সাবধান, আমি দেখি কিন্তু। তুমি 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 পিছনে চাচ্ছ কেন? তামাশা করো না, আমি আবারও নিষেধ করলাম। আমি মনোযোগ চাই, তাকায়ও না, তোমরা তাকায়ও না, আমারটা আমি বলছি যাকে বলো। মনোযোগ চাই আব্বা, তোমরা ফিরতে শেখো, তোমরা বুঝো। 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, বিশ্বাস করো বাবা, এটা পুরা সক্ষমতার সময়। হায়াতের এই টাইমগুলো খোদার কসম সবচেয়ে মজবুত সময়, মজবুত সময়। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। আল্লাহ বলে, বান্দা শুনো, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি প্রথম দুর্বল অবস্থায়, মানে শিশুকাল। অতঃপর সেই দুর্বল শরীরে আমি আল্লাহ দিয়েছি কুওয়াতান, শক্তি মানে যৌবন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্ত সামর্থ্য জওয়ান শরীরে আমি আবার ফিরিয়ে দিয়েছি দুর্বলতা, বৃদ্ধকালীন অবস্থা। আশ-শাবাবু বাইনা দু'ফাইন, তাফসীরের মধ্যে আছে দুই পাশে দুইটা গার্ড ওয়াল, দুই পাশে দুইটা ওয়াল, মাঝখানে যেটুকু জায়গা এটুকুর নাম যৌবন। দুই পাশে দুইটা ওয়াল দেওয়া, এক পাশে শিশুকালের দুর্বলতা, আরেক পাশে বৃদ্ধকালের দুর্বলতা, মাঝখানের এটুকু জায়গা, এটুকু হায়াত, যৌবনের শক্তি। তুমি যদি কিছু করো এই সময়, আজ তোমাদেরকে বুঝাইবার কেউ নাই। অসহায় অভিভাবক, অসহায় মা বাবা, তোমাদের অগণিত ছেলে, 14 বছর 18 বছরের ছেলের কাছে অসহায়, মায়ের চোখে পানি, একাকী, বাবার চোখে পানি। আহা, আমার ছেলেটার দিকে তাকাইলেও ভয় লাগে। চুল রাখছে বেঈমানের মতো, মুশরিকের মতো, দেখলেই বোঝা যায় সন্ত্রাসী, সাদাবাজ, দেখলেই বোঝা যায় জুয়ারি, দেখলেই বোঝা যায় নেশাখোর, দেখলেই বোঝা যায় নারী উলঙ্গ ছবি দেখে অভ্যস্ত, দেখলেই বোঝা যায় সাপ দিয়া ধরে লাইব, ঘুষিও দিয়া লাইতে রে, কনিও দিয়া লাইতে। যার কারণে অসহায় মা বাবা, অসহায় শেষ পর্যন্ত অসংখ্য মা বাবা, আমি জানি বেটা, অসংখ্য মা বাবা নিরুপায় হইয়া ভাবে, যা কোনো না কোনোভাবে তারে বুদ্ধি দিয়া বিদেশ পাঠাইয়া দে, বা চোখের থেকে সরা, কোনো না কোনো কামে টামে লাগাইয়া দে, সরা। এই চুল চেহারা, এই অজাত, এক ওয়াক্ত নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, খোদা নাই। মা ডাক দিলে একটা ডাকের সাড়া দেয় না, বাপ ডাক দিলে একটা ডাকের সাড়া দেয় না। এরকর তারে সরা, কোনো না ভাবে সরা, চোখের আড়াল কর। এরপরে যদি কয়টিয়া দেয় দিল, না দিলে বাদ দে, তো তার ফতেতে চলুক। আমার কাছে কত অভিভাবক এটা বলছে যে হুজুর কি করবো, আর এই জন্য কোনো রকমে সরাইছি। আহা, কয়জন ছেলে নামাজ পড়ছো বাবা? কয়জন ছেলে বলো? বেনামাজিদের চেহারা তো দেখলেই চেনা যায় বাবা। আহারে আব্বা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ওয়ায়ুদাউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। কিয়ামতের দিন ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, আজ তুমি সেজদাগুলো দাও, আজ দাও। আল্লাহ বলে, নাফরমান বান্দা কোটি কোটিবার চেষ্টা করবে, ফালা ইয়াস্তাতিউন, কিন্তু একটা সেজদাও আর দিতে পারবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। কিয়ামতের দিন নাফরমান বান্দা
দুনিয়ার হায়াতের সব কিছু মনে পড়বে। আল্লাহ বলেন সব গুনাহ সব পাপের কথা মনে পড়বে, কিন্তু আন্না লাহুদ যিকরা, কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? আল্লাহ বলেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। নাফরমান বান্দা সেদিন হাসরের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ আজ আমি পুরা হাসরের ময়দানের সব কিছু দেখলাম, শুনলাম, বিশ্বাস করলাম, আজকে আমি নিজ চোখে দেখে সব মেনে নিলাম, একটা বারের জন্য দুনিয়ায় আমাকে ফেরত দেন, না আমাল সালিহান, এবার যদি যেতে পারি আমি নেক আমল করব। খোদার কসম আল্লাহ বলবেন, বান্দা আমি চাইলে তো জাহান্নামে এক নজর দেখাইয়া, হাসরের মাঠ 1 সেকেন্ড দেখাইয়া, কবরের আযাব দেখাইয়া, তোমার হায়াত থাকতো তো তোমারে দিয়ে সেজদা দেওয়াইতে পারতাম, আমি চাইলে তো তখনও পারতাম। আজ জাহান্নাম দেখাইয়া যদি সেজদা দেওয়ান লাগে, এটা তো এখনো পারত। কথা বুঝেন নাই কথা? কবরের আযাব আল্লাহ 1 সেকেন্ডের জন্য আমগরে দেখাইতে আল্লাহর পক্ষে সম্ভব না। তা আল্লাহ তো বলেন আমি তো ওয়ালাউ শি'না লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আরে আমি চাইলে পারতাম বেটা। হাদিসের মধ্যে আছে, প্রিয় ছেলে, প্রিয় বাবা, বুঝো, আব্বা বুঝো, 1 প্লেট খিচুড়ি জীবনের কোনো সমাধান না। 1 প্লেট খিচুড়ির শেষ গন্তব্য বাথরুম, 1 পোটলা বিরিয়ানির গন্তব্য বাথরুম, 1 সেজদার গন্তব্য জান্নাত। কার লগে কি মিলাইলি যুবক? কি ছেড়ে কি ধরলি? একটা বনরুড়ির গন্তব্য কি, একটা সেজদার গন্তব্য কি? আয় হায় হায় হায়, কি করলা বাবা? ধরলা কি, ছাড়লা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক পাপীকে যখন, হাদিসে মুশকাতে স্পষ্ট আছে, প্রত্যেক পাপী বান্দাকে যখন লাশের খাটিয়ার মধ্যে মানুষ যখন কাঁদে নেয়, লাশের খাটে, আল্লাহর কসম নবী বলছে, এই নাফরমান এত জোরে চিৎকার করে আর বলে, ইয়া ওয়াইলাহা, হায় আফসোস, তোমরা আমারে কই দিচ্ছ, আমারে নিও না, তোমরা কবরের দিকে নিও না, আমারে নিও না। আল্লাহর কসম নবী বলছে, যদি একবার পৃথিবীর মানুষ ওই নাফরমানের লাশের খাটিয়ার চিৎকার যদি একবার জীবনে শুনতো, লা সাইকা, পৃথিবীর সব মানুষ বেহুশ হয়ে যাইত, আর কোনোদিন মানুষ কারো লাশ কাঁধে নিত না, আর কোনোদিন কোনো জানাজা দাফন হইত না, মানুষের লাশ পড়ে থাকতো, কুকুর বিড়ালে টাইনা হেসরাইয়া খাইত। কারণ ওই তো ওই ভয়ে নিবে না কাঁধে, কারণ যদি এটা চিৎকার মারে। এই জন্য আব্বা আল্লাহ বলেন, আমি চাইলে পারতাম, কিন্তু আমি তো চেয়েছিলাম। আমি আল্লাহ ১৬ লাখ নবী রসুল পাঠাইছি, আমি আল্লাহ 23 বছর আমার বন্ধুর রক্ত শরীর ঝাঁঝরা করে দিছি, আমার বন্ধুর কলিজার খুন ঝরাইছি, পিঠে ঝাঁঝরা করেছি তায়েফের রক্তে, উহুদের দান শহীদে, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধাইয়া, রাত্রি গভীরে চোখের পানি ফেলিয়ে আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর মাধ্যমে দিন পৌঁছাইছি, আমার কোরআন নাজিল করে দিয়েছি। লক্ষ লক্ষবার আমি আল্লাহ বলেছি, বলতে চেয়েছি, কবর, হাসর, আখেরাত, মিজান, ফুলসেরাত, আমি আল্লাহ চেয়েছিলাম এগুলো না দেখে, আমার নবীদের কথা শুনে, আমার রসুলের কথা শুনে, আমার কোরআন শুনে, ওলামায়ে কেরামের কথা শুনে আমি চেয়েছিলাম তুমি না দেখেই সেজদা দিবা, বিশ্বাস করবা, মানবা। আর আমি আল্লাহ চেয়েছিলাম আজ হাসরের ময়দানে আমি তোমার হাতে জান্নাত তুলে দেব, কিন্তু তুমি কদর করলাম, কদর করলাম। টেলিভিশনের খবরে কইছে ময়মনসিংহ গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তুমি এটা শতভাগ বিশ্বাস করছো, অথচ তুমি ময়মনসিংহ গিয়া দেখো নাই। টেলিভিশনের খবরে বলছে চিটাগাঙে অ্যাক্সিডেন্ট হয়েছে,
তুমি সেটা বিশ্বাস করেছ, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ বলছে জাহান্নামে আগুন জ্বলবে, তুমি সেটা বিশ্বাস করলে না। এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, যিনি দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ, যিনি ইমানদারের কাছেও শ্রেষ্ঠ, যিনি মুশরিক কাফেরের কাছেও শ্রেষ্ঠ, 1450 বছরে পৃথিবীর যেই নবীকে গবেষণা করছে, ইমানদার কাফের প্রত্যেকের কাছে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। সেই তিনি বললেন কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, আমি আপনি তার কথা মানলাম না। আফসুস বেটা, আফসুস, আফসুস বেটা। আজ ঘরে যাইও না বাবা, সেজদা না দিয়ে ঘরে যাইও না। আল্লাহ কোরআনে বলছেন প্রত্যেকটি মানুষ যখন ঘুমায় আমি আল্লাহ তার দেহ থেকে তার রূহ আলাদা করে রাখি। কোরআন শরীফের আয়াতে সূরা জুমারের মধ্যে আছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। মানুষের ঘুম মানে কি? মানুষের ঘুম মানে মানুষের দেহ থেকে রূহ বিচ্ছিন্ন করো। ঘুম আসে কখন? আমরা তো চোখ বন্ধ করে থাকি অনেকক্ষণ, কিন্তু 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না, এপাশ ওপাশ করে, চোখ বন্ধ করে রাখছে, লাইট বন্ধ, সবই ঠিক আছে, কিন্তু ঘুম আসে না কেন? আল্লাহ তাআলা বলে না বান্দা, বাজারে সব পাওয়া যায়, খাট পালং, লেফ, তোষক, কম্বল, এসি, দরজা জানালা, সিটকারি, কিন্তু 2 চোখের ঘুম আমি দেই। আর ঘুম দেই মানে রুহুটাকে আলাদা করি, এটাই ঘুম। আর পরে আমি চাইলে ফেরত দেই, আমি না চাইলে রেখে দেই। ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। তবে মনে রেখো বান্দা, যাকেই আমি ফেরত দেই প্রতিবারই, তবে সেটা একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেরত দেই, একদিন আর ফেরত দেব। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত মালাকুল মউত ফেরেশতা একদিন তোমাদের রূহ নিয়ে আসবে আমার কাছে, সেদিন আর ফেরত দেব। ঘুমের টাইমও আনে, বাকি আমি ফেরত দেই, কিন্তু আমি মালাকুল মউতকে দিয়ে যেদিন আনাবো সেদিন আর ফেরত দেব, সেদিন আর ফেরত দেব। এজন্য তাফসীরের মধ্যে আছে মালাকুল মউত আজরাইল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষের প্লেটে খাবার যেমন তার সামনে থাকে, শুধু লোকমা দেওয়া বাকি, সব রেডি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত প্রত্যেকটি মানব আত্মা রূহ আমি মালাকুল মউতের সামনে এরকম খাবারের ডিশ প্লেটের মতো 24 ঘন্টা আমার সামনেই থাকে। খাবারের জন্য যেমন লোকমা তুলতে বাকি, আমার আল্লাহ হুকুম করিলে রূহ কবজ করতে, জান কবজ করতে আমার এরকম, আমি তৎক্ষণাৎ সেই রূহটা টেনে নিয়ে আসি। এটা এমন না যে যাইব গাড়ি ধরমু এরপরে জাগাত গিয়া নাইমা কদ্দুর একটা যেমন লাগবো, এমন কিছু, এমন কিছু না। এরপরে তাফসীরের মধ্যে আছে মালাকুল মউত আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন মালিকের মসজিদ থেকে যেমন 5 বার আল্লাহ ডাকে আল্লাহর বান্দাদেরকে, প্রত্যেকটি রূহকে সামনে রেখে আমি আজরাইলও 5 বার প্রতিদিন রূহকে ডাকি, ডাইকা ডাইকা বলি, হে আত্মা, হে রূহ, আল্লাহর কসম আমি তোকে নিয়ে আসবো, আমি তোকে নিয়ে আসবো, আমি তোকে নিয়ে আসবো, শুধু হুকুমের অপেক্ষা, শুধু হুকুমের অপেক্ষা। তোমরা যে কি করছো তোমরাই জানো বাবা। ঠিক আছে, ধরে নিলাম বাবা কিছু বলতে পারে না এখন, আর মা কিছু বলার সাহস রাখেন, কিন্তু আল্লাহর হাত থেকে ছুটবা কেন? আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলে প্রত্যেক নাফরমান যারা মনে করে আমি আল্লাহকে ডিঙ্গাইবে, আমি আল্লাহ থেকে ছুটে যাবে, আল্লাহ বলে তারা বড় ভুল মন্দ সিদ্ধান্ত নিয়েছে, তারা বড় ভুল ধারণা নিয়ে বসে আছে, আমি আল্লাহ থেকে ছুটে যাবে। না বান্দা, পারবেন? পারবেন? কথা বলে না, পারবেন? হাসরের ময়দানে যাইতে হবে না?
এই সৃষ্টি, এই জগৎ, এই কায়নাত আল্লাহ তাআলা বলেন এটা আমি সাজাইছি। এই তর্জমাগুলো দেখেন, তাইলেই কথা শেষ। কোরআনুল কারীমের 23 নম্বর পারা 37 নম্বর সূরা, সূরা সাফাত। এই সূরার 8টা আয়াত, ছোট ছোট আয়াত আমি পড়ছি। এই আয়াতগুলোর তর্জমা বলি। আজকে 3টা কথা মনে রাখাই। এক, প্রত্যেক আমরা যারা পাপ করি, আমাদের পাপের ক্ষেত্রে 3টা জিনিস আছে। এক, আমি নিজে পাপী। 2, আমার পাপের সাথে কারো না কারো কেউ আমার সঙ্গী আছে, অর্থাৎ কারো না কারো প্ররোচনায়, আজ হোক আগে হোক, কেউ না কেউ আমাকে মন্দ কাজের দিকে প্ররোচনা দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে। কোনো মদখোর নিজের থেকে মদ খাওয়া শুরু করে নাই, মায়ের কোল থেকে কোনো বাচ্চা মদ খাওয়া শুরু করে নাই, মায়ের কোল থেকে কোনো বাচ্চা জুয়া খেলা শুরু করে নাই, মায়ের কোল থেকে কোনো বাচ্চা মোবাইলে উলঙ্গ নর্তকী দেখা শুরু করে নাই, মায়ের কোল থেকে কোনো বাচ্চা সুদ খাওয়া শুরু করে নাই, মায়ের কোল থেকে কোনো বাচ্চা আপনার হারাম উপার্জন করা শুরু করে নাই। পরবর্তী জীবনের চলার পথে কোনো না কোনো অসৎ বন্ধু, অসৎ সঙ্গী, অসৎ সাহচর্য, অসৎ সান্নিধ্য তাকে এই পাপের মধ্যে জুড়াইছে। সে এমন কাউকে দেখছে, এমন কারো সাথে মিটছে, এমন কোনো জিনিসের সংস্পর্শে আসছে যে তাকে গুনায় অভ্যস্ত করে দিয়েছে। এই দ্বিতীয় জন। 3 নাম্বার, আল্লাহকে বাদ দিয়ে যে পাপ করতে, প্রত্যেক পাপী অজান্তেই, মনে রাখবেন, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, নারী কিংবা পুরুষ, প্রত্যেক পাপী মনের অজান্তেই সে কিন্তু আল্লাহকে ছেড়ে দেয়। সে কাকে ছেড়ে দেয়? এটাই বাস্তবতা। সে আল্লাহকে ছেড়ে দেয়, সে আল্লাহকে পাত্তা দেয় না, আল্লাহকে কিছুই মনে করে না। এই ছেলে কথা বলো না বাবা, বসো। জি, কথাটা শুনে, এটা বুঝলেই তর্জমা বুঝতে সহজ, মানে এটাই মেন বক্তব্য। প্রত্যেক পাপী মনের অজান্তেই কারো না কারো উপরে ভরসা করে, আল্লাহকে বাদ দিয়া। সে মনে করে আমার লোক আছে, আমার নেতা আছে, আমার বাহিনী আছে, আমার টাকা আছে, আমার শারীরিক সক্ষমতা আছে, আমার বন্ধুরা আছে, আমার ফলাইন আছে, আমার কিছু না কিছু একটা আছে। এই যে কোরআন শরীফে আছে, আবু লাহাবকে আল্লাহ বলছে মা আগনা আনহু মালুহু ওমা কাসাব। আল্লাহ বলছে আবু লাহাব, আমি তোর হাত সুদ্ধা খাইয়ালাম, তোরে সুদ্ধা বাইরালাম, গিল্লালাম বেটা। তাব্বাত ইয়াদা আবি লাহাব ও তাব্বা। আবু লাহাব বলতো 2 কথা, আমার জিফুত বংশ অনেক বড়, আর 2 আর্থিক সম্পত্তিও অনেক বড়। আল্লাহ বলছে মা আগনা আনহু মালুহু, আমি আল্লাহর হাত থেকে আবু তালেবের সম্পদ তাকে বাঁচাইতে পারবে না। ওমা কাসাব, এবং তার এই কাসাব মানে তার আওলাদ বংশধর, তাকে আমার আযাব থেকে বাঁচাইতে পারবে না বেটা। আমি যখন টান দেব তখন আর তোর আব্বাও তোর পাশে থাকবে। কারুন, কোরআনে আছে, কারুন বলছিল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। মুসা আলাইহিস সালাম যখন কারুনকে বলছিল আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে খরচ করো, কারুন বলছিল মুসা তোর আল্লাহরে বলিস আমার সম্পদ এগুলো ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার বুদ্ধি খাটাইয়া আমি উপার্জন করছি, আল্লাহ কাটাবার। আল্লাহ কিতা হেই বেটা, পরিশ্রম করলাম আমি, বুঝেন নাই কথা? আল্লাহ বলছে আচ্ছা আপনারটা আপনি কামাই করছে তো ঠিক আছে, যেহেতু কারুন তুমি নিজেই তোমার সম্পদ উপার্জন করেছ, অতএব এটাও তো বোঝা যায় তুমি তোমার সম্পদের সংরক্ষণও শতভাগ করতে পারবা। কেন, যেহেতু উপার্জন করছো তুমি, তো তুমি তো এগুলো ধরেও রাখতে পারবা। তো ঠিক আছে, তুমি কুদ্দু ধরে রাখো, আমি কুদ্দু নিচের দিকে টান দিই। কোরআন শরীফে আছে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আমি আল্লাহ তাআলা টান দিলাম নিচের দিকে, মাটির নিচে। তো কারুন তার ঘর সম্পদ অর্থ করি স্বর্ণ হীরা জহরত মণি মাণিক্য সহ নাফরমান জিন্দা মাটির নিচে দাফন হয়ে গেছে, দাফন হয়ে গেছে। তাইলে প্রত্যেক পাপী মনে রাখবেন, আব্বা জোয়ান ভাই মনে রাখো, তুমিও পাপের মুহূর্তে সে আল্লাহ থেকে ভরসা সরায় ফেলে, আল্লাহর উপরে তার আস্থা সরে যায়, সে তখন আল্লাহকে কিছুই মনে করে না। আমি কিংবা আপনি প্রত্যেকে
তখন যাকে ভরসা করলো, তখন যেই জিনিসটার উপরে সে ভরসা করেছে এটা একটা, সেটা ব্যক্তি হোক বস্তু হোক যেটাই হোক। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবে প্রত্যেক পাপীকে 3 জিনিস সহ একত্র করো। 1, পাপীকে। 2, এই পাপ কাজে তার সঙ্গী যে ছিল বা যে তাকে সঙ্গী হয়ে পাপ করাইছে তাকে। 3, পাপের সময়ে আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার ভরসা করত, যাকে ডাকতো, ওরে মূর্তি হইলে মূর্তি, মানুষ হইলে মানুষ, অন্য কোনো আসবাব হইলে হেডা আনো, তিনোটা একসাথ করো, আল্লাহ বলবেন। আর একত্র করে এই উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন, আল্লাহ তাআলা বলবেন এই 3 জিনিস একত্র করো, পাপীকে এক, পাপের সঙ্গীকে, এবং আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে নির্ভর করত তাকে। এই 3 জিনিস একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এই তিনটাকেই জাহান্নামের রাস্তা ধরায় দাও, দাঁড়া জাহান্নামের দিকে ফাটা, লাথি দে, একটা লাথি দিয়া জাহান্নামের দিকে ফাটা, যা এই রাস্তা দেখা, এবারে এন দিয়ে সোজা করা, জাহান্নাম যেই রোডে ওই রোডে লাইন ধরা। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এই দেখো আল্লাহ এটাই বলছেন। এজন্য দোস্ত, প্রিয় ছেলে, প্রিয় বাবা, নিজেও নষ্ট হচ্ছ, অনেকে অনেক বন্ধুদেরকে নষ্ট করে দিচ্ছ। আব্বা মনে রাখো, তোমার অস্বসায় পড়ে ওই ছেলেটা আজ জুয়া খেলে, তোমার অস্বসায় পইরা তোমার কারণে আজ এই ছেলেটা সারা রাত উলঙ্গ ছবি দেখে অভ্যস্ত হয়েছে। তুমি তারে বিড়ি ধরাইছ, তুমি তারে নারী চিনাইছ, তুমি তারে জিনা ব্যভিচার শিখাইছ, তুমি তারে উৎসাহ দিছ, দোস্ত বেঈমানের মতো চুল রাখছ, তোরে খুব ভাল লাগতেছে, তুমি তারে বলছ আজান হইছে, তুমি তারে একবারও বলো নাই, বরং তার সাথে তুমি গুনার আড্ডাই দিয়ে যাচ্ছ, অথচ নামাজের ওয়াক্ত চলে যায়। এটা মনে রাখতে হবে। যারা সুদ খান, কিস্তি নেন, ওনারও কইয়া রাখবেন মিলেমিশে দুজন এক লগেই দাঁড়াম। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠ কেমনে কায়েম হবে বান্দা জানো? ইসরাফিলের একটা বিকট আওয়াজ, ফু সিংগায় ফু দিবে দ্বিতীয়বার, আবার কবর থেকে সব দাঁড়িয়ে যাবে, সমস্ত কিছু কবরের নিচে যা ছিল কবরের উপরে উঠে আসবে, আর ওই মাঠটাই হাসরের মাঠ। জাজরাতুন ওয়াহিদা, মনে হবে যেন ফেরেশতা ইসরাফিল যেন তার সিংগায় একটা বিকট আওয়াজ করলেন। একটা আওয়াজ হলো, সব কিছু নিচের কবর থেকে উপরে উঠে আসলো, হাসরের মাঠ কায়েম হয়ে গেল। এরপরে ওয়াকালু, সমস্ত নাফরমান বলবে ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন, হায় আফসোস, হায় আমার মন্দ কপাল, এটা দেখি সত্যি সত্যি হাসরের দিন, হাসরের দিন। ইন্না লিল্লাহ, আসলেই তো, আমি তো ভাবছিলাম কয় মনে এমনি কয় হুজুররা, আমি তো ভাবছিলাম বলে বলে, আসলে মনো কি জানি কি কদ্দুর কি হয় না হয়, এখন যে দেখি সত্যি সত্যি হাদা ইয়াউমুদ্দিন, এটা তো হাসরের দিন, আখিরাতের দিন। ফেরেশতারা তখন বলবে হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, আল্লাহর ফেরেশতারা বলবে এই নাফরমান বান্দা, এটা শুধু হাসরের দিন না, এটা ইয়াউমুল ফাসল, এটা পার্থক্যের দিন, পার্থক্যের। আজ ফায়সালার দিন, আজ পার্থক্য হবে, আজ জালেম মজলুম আলাদা হবে, আজ কাতেল মাকতুল আলাদা হবে, নিহত ব্যক্তি আলাদা দাঁড়াবে আর হত্যাকারী আলাদা দাঁড়াবে, আজ জালেম আলাদা দাঁড়াবে, আজ মজলুম আলাদা দাঁড়াবে, আজ মোমেন আলাদা দাঁড়াবে, আজ নাফরমান কাফের আলাদা দাঁড়াবে, আজ সেজদাওয়ালা আলাদা দাঁড়াবে, আজ সেজদা ছাড়া আলাদা দাঁড়াবে, আজ হালাল উপার্জনকারী আলাদা দাঁড়াবে, আজ সুদখোর কিস্তিখোর বেঈমান আলাদা দাঁড়াবে, আজ ইমানদার নেককার চরিত্রবান পর্দানশীল নারী আলাদা দাঁড়াবে,
আজ বেঈমান, পাপী, বেহায়া, বেপর্দা নারী আলাদা দাঁড়াবে। আজ আলাদা করার দিন, ইয়াউমুল ফাসল। আজ পার্থক্যের দিন, আজ আলাদা হবে, আজ পার্থক্য হবে বান্দা। আল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। 63 বছরের হায়াত, 64 বছরের হায়াত, 70 বছরের হায়াত, 50 বছরের হায়াত, 30 বছরের হায়াতে প্রতিদিন তুমি যেটাকে মিথ্যা মনে করতা, আজান হইতো তুমি মনে করতা দেয় আরে আজান, আখেরাত হইতো না। ওয়াজ হইতো তুমি মনে করতা কয় আরে হুজুররা, এটি হইতো না। যেটাকে তুমি মিথ্যা মনে করতা, আজ সেই পার্থক্যের দিন। এই জন্য মনে রেখো যুবক, আজ তো সবাই বসছ, এখানে নামাজিও আছে, বেনামাজিও আছে। এটা দুনিয়া দেখে পারলা আর কি, হাসরের ময়দানে পারতাম। খোদার কসম, আল্লাহ তাআলা বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমান পাপীরা, আজ আমার ইমানদারদের লাইন থেকে আলাদা হও। এই জন্য ইমানদার আপন জায়গায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু বেঈমান নাফরমানকে ফেরেশতারা টেনে টেনে বের করে, টেনে টেনে বের করে, বাইর হও, বাইর হও। ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ কোরআনে বলছে প্রত্যেক বেঈমানের চুলের সামনের অগ্রভাগ এবং 2টা পাও ফেরেশতা ধরে ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিবে, দিয়ে জাহান্নামে হোক আর হাসরের ময়দানে হোক ছুঁড়ে মারবে, ছুঁড়ে মারবে। এই জন্য মনে রাখো বাবা, আমি অনেক দিন বলছি, এই যাদের চুল সামনে বড়, এই ডান দিকে বড় বাম দিকে বড়, এই বেঈমানদের চুল, এটা হলো জাহান্নামীদের চুল। হ্যাঁ রাখো, আমার সমস্যা নাই, তোমার ভাত তুমি খাও, আমার ভাত আমি খাই, তোমার লাগে আমি আটকাই নাই, আমার জন্য তুমি আটকাইতা না। বাতে তো খাওয়ার কি, তা আমরাও বাতে খাই, কোনো চিরা খাই না। দেখো তুমি চুল রাখো, সমস্যা নেই, কিন্তু মনে রাখো তুমি কাপুরুষ। প্রত্যেক ছেলে তোমাদের যাদের চুল বেঈমানদের মতো, মুশরিকের মতো, মনে রাখো তুমি কাপুরুষ। আমি বললাম তুমি, তোমার হিম্মত নাই, তোমার হিম্মত। কথা ছিল মুসলমানকে দেখে বেঈমান ইমানদার হবে, আজ বেঈমান তোমারে তার দিকে নিয়ে গেল। তুমি কাপুরুষ, হিম্মত কম, হিম্মত কম। রাগ হবেন না, এটা বুঝতে শেখেন। দাড়িবিহীন প্রত্যেক ব্যক্তি হিম্মত হারা মানুষ, মনে রাখবেন। যাদের চেহারায় দাড়ি নাই অথচ মুসলমান, ওনারা প্রত্যেকে কাপুরুষ। হিম্মত কম, এদের সাহস কম, সাহস কম, বীরত্ব কম, শৌর্য বীর্য কম, হিম্মত কম। এজন্য মুসলিম ইতিহাসের এটাই বাস্তবতা। আপনি রাগ হইয়েন না, আপনি বাস্তবতা বুঝতে শেখেন। আপনি পরীক্ষা করেন, গবেষণা দেখেন, পৃথিবীর কোনো দার্শনিক, কোনো পণ্ডিত দাড়িবিহীন চেহারা, এ দাড়িওয়ালা চেহারার চাইতে দাড়িবিহীন চেহারার মধ্যে ন্যূনতম কোনো সৌন্দর্য আছে, আলাদা কোনো বৈশিষ্ট্য, এটা পৃথিবীর কারো দৃষ্টিতে কোথাও আছে কিনা আপনি গুগল সার্চ দেন, আপনি সারা বিশ্ব সার্চ করে দেখেন, থাকলে আমার জানাই। একেবারে বলে কোন পদ্ধতিতে ধরা খাইছে, কবিরাজি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক, জারফুক অথবা কামরূপ কামাখ্যার থেকে ধরা খাইছে একটা, এরকম রিপোর্ট আইছে যে দাড়িবিহীন চেহারার এই উপকারটা ওনারা পাইছে মাটির তলেতে নাই। একেবারে কোনো ফায়দা কিছু নেই। বলে সুন্দর দেখা যায় বেশি, না সুন্দরও দেখা যায় না। চ্যালেঞ্জ এটা, দাড়িওয়ালা চেহারা সুন্দর। কোন চেহারা সুন্দর? এটার উপরে প্রমাণ আছে, ওইটার উপরে প্রমাণ নাই। দাড়িবিহীন চেহারা সুন্দর এ কথার উপরে অথেন্টিক, প্রমাণ ভিত্তিক, দালিলিক কোনো প্রমাণ নাই, যুক্তিসঙ্গত কোনো প্রমাণ নাই। এটা আমার মনে চাই, মনে হয়েছে আর ভাল লাগতেছে, এই ছাড়া আর কিছু নেই। কিন্তু দাড়িওয়ালা চেহারা সুন্দর এ কথার প্রথম দলিল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 লক্ষের চাইতে বেশি সাহাবী হাজার হাজার বার নবীজিকে দেখছে দাঁড়ানো, বসা, কাত হওয়া, শোয়া, হেলান দেওয়া, হাঁটতে চলতে, ঘরে বাজারে ব্যবসায় জেহাদে নবীজিকে বারবার সাহাবারা দেখছে। এই সমস্ত সাহাবী অকপটে স্বীকৃতি দিছে আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া, এমন সুন্দর চেহারা এই কায়নাতে আর কাউকে কোনোদিন দেখি নাই। আর ওই পবিত্র চেহারা দাড়িওয়ালা চেহারা ছিল। অতএব এই সুন্দরের সার্টিফিকেট আছে। আপনারটা তামনে কম, আমারটা তো আমি কইলাম, আপনার টামনে বলেন।
আপনারটা আপনি মিলান। দ্বিতীয় উদাহরণ আছে কোরআনে, দাড়িওয়ালা যুবককে দেখে 40 জন সুন্দরী উচ্চ বংশীয় রাজবংশীয় মহিলা, যারা মন্ত্রী মিনিস্টারের বউ, জি এরকম উচ্চ বংশীয় নারী 40 জন একসাথে এক দাড়িওয়ালা সুন্দর যুবককে দেখে তাদের হাতের আঙ্গুল কাইটা ফেলছে। এটা দাড়িওয়ালা যুবকের ঘটনা। সেই যুবকের নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। এটা তো কোরআন শরীফে আছে। আমাদেরকে বুঝ দান করেন। কাপুরুষ হইেন না বাপ, মুসলমান মরে গেলে কোনো সমস্যা নাই। শহীদ শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, অপমানিত হয় নাই। 1000 বছর পরের বাচ্চা, 1000 বছর পরে বাংলার মাটিতে যে মানুষ, যে বাচ্চাটা জন্ম নিবে, খোদার কসম ইনশাআল্লাহ ওই 1000 বছর পরের বাচ্চাটাও 10 বছর বয়সে শহীদ শরীফ ওসমান হাদিকে চিনবে, তার নাম উচ্চারণ করবে। হাদি আর কোনোদিন মরবে না, সোনার অক্ষরে পৃথিবীতে তার নাম উঠে গেছে ইনশাআল্লাহ। হাদিরা মরে নাই, কাপুরুষ মরে গেছে। এই যুবক দাড়িওয়ালা যুবক ছিল। এই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ত। এই যুবক ফজরের নামাজ পাক্কা জামাতের সাথে পড়ত। এই যুবক ফজরের জন্য বন্ধুদেরকে জাগাইত। এই ওসমান হাদি এই যুবক ফজরের নামাজের পরে ক্যাম্পেইন প্রচারণা করত। আল্লাহর কোরআনের হাফেজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি নিজে শুনছি, সে পরিষ্কার উচ্চারণ করছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিস যে পড়ছে একদম শুদ্ধ। এই যুবক মুনাজাত করত, যখন মনে হইতো আলেম হুজুররা যেমনি মুনাজাত করে এভাবে মুনাজাত করত। এই যুবক আপনার মাদ্রাসায় পড়া ছাত্র ছিল। তার আব্বা বড় আলেম ছিলেন, তার মা পর্দানসীন, তার স্ত্রী পর্দানসীন। এই জন্য আল্লাহ তাআলা বলছে, যুবক দেশপ্রেমের কথা অনেকেই বলে, রাজনীতি অনেকেই করে, চিৎকার হাক্কার অনেকেই দেয়, কিন্তু তোর ফজরের সেজদার 5 ওয়াক্ত সেজদা, এর বরকতে আমি আল্লাহ একটা সংসদীয় আসন নয় 18 কোটি মানুষের কলিজার ভালোবাসা, চোখের পানি আমি আজীবনের জন্য তোকে দিয়ে দিলাম। যা কত হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, মুর্শিদ, আউলিয়া, বুজুর্গ, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই তার জন্য কেঁদেছে। এই জন্য যুবক মরলে এমন মরাই মইর, বাঁচলে এমন বাঁচাই বাঁচো। নারী দেখতে দেখতে মরে যাইও না, কাফের মুশরিকের চুল ঠিক করতে করতে মরে যাইও না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মরে যাইও না। সেজদাবিহীন যুবক মইরো না। এই আব্বা, সুদের জীবন নিয়ে মইরেন না। কিস্তিখোর বাপ আপনি মইরেন না, সুদখোর বাপ আপনি মইরেন না। বেপর্দা নারী মা, তুই মইরো না মা। পৃথিবীর কোন মানুষ তো দূরে থাক, নাফরমানের নাম কোন জানোয়ারও শ্রদ্ধার সাথে স্মরণ করে না রে মা। দুনিয়া ফেরাউনও ভোগ করছে রে আব্বা। আজ পৃথিবীতে কোনো মানুষ তার কুত্তার নামও ফেরাউন রাখে না। দুনিয়া নমরুদও ভোগ করছে রে আব্বা। আজ পৃথিবীর কোনো মানুষ তাদের কুত্তার নামও রাখে না নমরুদ। আবু জেহেল এই নাম কোনো কুত্তার নামও নাই। আবু লাহাব এই নাম কোনো কুত্তার নামও নাই। কুত্তার নামও নাই, মানুষ তো দূরে থাকে। 1450 বছর পরে 1,00,000 কোটি ইমানদারের নাম আছে। বেলাল আছে না? বেলাল কালো গোলাম ছিল, নিগ্রু গোলাম, হাবশি গোলাম। মালিক বলছে, ঠিক আছে গোলাম, তোর ইমান আমি গ্রহণ করলাম, চেহারা না, তোর তাকওয়া আমি গ্রহণ করলাম গোলাম, আলহামদুলিল্লাহ। চলেন, আল্লাহ তাআলা বলেন, হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। অতএব এটা পার্থক্যের দিন। আজ ন্যায় অন্যায়ের পার্থক্য হবে বান্দা। আজ হাসরের দিন। কোন দিন? বলে না কোন দিন? বলো না ভাই কোন দিন? আব্বা বলো না। হাসরের দিন। আহ যুবক, আজ বছরের পর বছর আমি তোমাদের এলাকায় আসছি। আমি আল্লাহরে বলবো, যুবক আমি বলবো, মনে রাখো আমার 21 বছর ওয়াজের জিন্দিগি, আলহামদুলিল্লাহ
আমি বলবো নৌজওয়ান যে রাত 12টার পরেও মালিক আমি তোমার কথা বলেছি, আমি গুনাহ ছাড়তে বলেছিলাম, আমি দাড়ি রাখতে বলেছিলাম, আমি চুল মুসলমানের মতো বানাইতে বলছিলাম মাওলা, আমি গভীর রাতে আমার জিন্দিগির কোমরে আমার সারাক্ষণ ব্যথা করে, আমার গলায় 2 বার অপারেশন হয়েছে, আমার গলা তো ব্যথা করে সারাদিন, আমার চোখে আমি ছোট লেখা কম দেখি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরে আমি বলছি, হুজুর আমার শরীরটা অনেক ক্লান্ত লাগে, আমি এখন কি করব? আমি চাচ্ছিলাম এতটুকু যে উনি অনুমতি দোক যে ওয়াজ মাহফিল এগুলো কমায় দেই, বন্ধ করে দেই, বা যাই কয় দেখি হুজুরি কি বলে শায়েখ। আমার শায়েখ আমারে সিলেট রাত্রেবেলা বলতেছে, মাওলানা আল্লাহর কথা বলা বন্ধ করা যাবে না, আল্লাহর কথা বলেন, বলতে বলতে মালিকের কবরে যাইবেন, আল্লাহরে গিয়ে বলবেন আল্লাহ আপনার কথা বলতে বলতে কোমরে ব্যথা হইছে, আপনার কথা বলতে বলতে চোখের আলো কমে গেছে, আপনার কথা বলতে বলতে গলায় ব্যথা হইছে, আপনার কথা বলতে বলতেই আসছি, আল্লাহ যেন তৌফিক দান করে, জান কবজের দিনও যেন মালিকের কথা বলতে পারি, কবি ইধার কবি উধার, कभी उनके दर कभी दर बदर, कभी आर्श पर कभी जमी पर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहाँ कहाँ से गुजर गया, कभी रास्तों में तन्हा कभी हो गुरूद सहारा, मैं जुनू का हम सफ़र हो मेरा कोई घर नहीं है। আল্লাহর পথে যে ডাকে তার ঘর হয় না, উম্মতের দুয়ারই তার ঘর, মানুষের দুয়ারই তার ঘর। আমি হতাশ না, আমরা হতাশ হই না, আমরা বলতেই থাকি, বলতেই আসি, বলেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে ফিরায় দেয়। ফয়সালা তো কোথায়? আমি অনেক সময় কয়দিন আগে বলছি, একজন হুজুর আপনারা তো ওয়াজ করেন, কয়জনে নমাজি হয়েছে, কয়জনে কি পরিবর্তন হয়েছে? আমি বললাম কসম খুদার মিয়া, হিসাব করা এটা তো আমার দায়িত্ব না, আমার দায়িত্ব বলা। হিসাবও যদি আমি করন লাগে তো এনে 2 জন ফেরেস্তা এগরে কিত্ত তুইছে, কথা কয় না মাহবুব ভাই, কর না ওনাগো কামটা কিতা, হিসাব বুঝি আমি করতাম, আমি কিতাম হিসাব করব। বদলাইছে না না বদলাইছে, পরিবর্তন হইছে না না হইছে, এই ফয়সালা তো কার হাতে? আল্লাহর হাতে বেটা। আল্লাহ তোমাদেরকে বদলায় দেন। এই শেষ কথা হইল উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন, এই কথাটাই মেন বলার জন্য মূলত এই আয়াত। আল্লাহ তখন হাসরের ময়দানে বলবে, ফেরেশতারা পাপীকে একত্র করো, ওয়া আযওয়াজাহুম তার সঙ্গী, তার দোসর, যাকে সঙ্গী করে, যার সঙ্গী হয়ে সে গুনাহ করেছে, পাপ করেছে, তাকে একত্র করো। ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে সে যাকে ডাকছে, ভরসা করছে, তাকেও একত্র করো। ফাহাদুহুম, অতঃপর এই 3 জনকে একসাথ করে পথ দেখাও, ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তার দিকে। এজন্য তোকে ছেড়ে দিবে না যুবক, এত কম বয়সে, মাত্র 14-16 বছরে। আমার খুব আশ্চর্য লাগে, অবাক হবেন যে মাত্র 14 বছর বয়স, 16 বছর বয়স, এত কম বয়সী বাচ্চা তো অনেক নরম থাকে, তার হাড্ডি গুড্ডি অনেক নরম, ছোট মানুষ, কিন্তু এত কম বয়সে এই গাদ্দার, এত বড় গাদ্দার, 1 ওয়াক্ত নামাজ পড়েন। আপনি এটা কি মনে করেন? খামখেয়ালি মনে করেন? এই জাতি বাঁচবে কেমনে? আরে মিয়া 12 তারিখের পরে আরো নির্বাচন হইব মিয়া, কে আসবে কে যাবে, কি হবে না হবে এটা তো শেষ ফয়সালা না। 12 তারিখ তো ইসরাফিল ফু দিত না, কথা বলে না কেন? নির্বাচনে না হইব আর কি, তা ক্ষমতার পট পরিবর্তন হবে, এই তো আর কি। কিন্তু আখিরাত, তোমরা কি করছো বাবা? কেন নামাজ পড়ো না? বলো বলো আব্বা, বলো, একটা ছেলে বলো। তোমরা আমার ভালোবাসার সন্তান, তোমরা আমার কলিজার টুকরার সন্তান, অতএব আমি ভোটের আশায় না,
আমি ভোট চাইছি না, সেজদা চাই। 30 বছরের নিচে তোমরা যারা যুবক, তোমরা, আমি এই আশাটা করি এই রাত গভীরে যে তোমরা নিয়ত করে হাত উঠাইয়া 30 বছরের নিচে যারা, তারা বলো যে আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো 30-এর নিচে যাদের বয়স, হাত উঠা। বয়স করে না, বয়স 30 বছরের উপরে ওয়ালা হাত উঠাবেন না, আপনি পরে আলাদা, আপনি ভালো মানুষ। বলো ইনশাআল্লাহ, দিল থেকে বলো। না না, কিতা কইছো হিডা কও, পুরা কথা কও। আমি ফজর পড়বো ইনশাআল্লাহ। শুধু ইনশাআল্লাহ কইলে হইতো না, কথাটা কইতে হইব। আলহামদুলিল্লাহ, হাত নাম। আলহামদুলিল্লাহ, তোমাদেরকে খুশির কথা বলি ভাই, সারা বাংলাদেশে আমরা একটা মেহনত করছি। এই মেহনতটার নাম হলো ফজর ক্যাম্পেইন, মানে ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। আমার শায়েখের দেওয়া, আমার উপর একটা জিম্মাদারি এটা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমারে এই দায়িত্ব দিছে, মাওলানা ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন করবেন আপনি। আলহামদুলিল্লাহ, আমি আজকে কয়েক বছর ধরে চেষ্টা করছি। এই সেদিন আমি আমাদের চট্টগ্রাম সন্দ্বীপ দ্বীপ এলাকায়, ওইখানে আমাদের সবচেয়ে বেশি মজবুত সাথী, ওইখানে আলহামদুলিল্লাহ এই কয়দিন, 1 সপ্তাহ হয়েছে আমি সেখানে গেছি। রাত্রে 3টা মাহফিলে বয়ান করার পর রাত 2:30টায় ঘুমাইছি। এরপরে ফজর, আমার এই ফজর ক্যাম্পেইনের 13 ইউনিয়নের ছেলেদেরকে আমরা দাওয়াত দিছি। ওনারা, আমাদের কিছু ছেলে আছে ওইখানে, ওরা দাওয়াত দিছে। মানে পুরা সন্দ্বীপ উপজেলায় 13টি ইউনিয়ন, 13 ইউনিয়নের কিশোর যুবকদেরকে যে দাওয়াত দেওয়া হয়েছে যে সকাল 6টায় ফজরের জামাত হবে বদিউজ্জামান হাই স্কুল মাঠ, সন্দ্বীপের বড় হাই স্কুল মাঠে। ঠিক ফজরের পরে আমি বয়ানে বৈশা, ফজরের পরে আবার বয়ান করছি 2.5 ঘন্টা, 2-2.5। ফজরের পরে হাজিরা নিছি যে 13 উপজেলার ছেলেরা আসছে কিনা। আল্লাহর কসম, 13 উপজেলার ছেলেই আলাদা আলাদা হাত উঠাইয়া দেখাইছে। আলহামদুলিল্লাহ, ফজরের ক্যাম্পেইন মানে ফজরের প্রচারণ। ফজরের মধ্যে প্রচণ্ড শক্তি আছে, হিম্মত। ফজরের নামাজ যে পড়ে আল্লাহ তাআলা আসাদ্দু ওয়াতআন, তার হৃদয় থেকে হারাম চাহিদা, কুচাহিদা নষ্ট হয়, কমে যায় রাত্রি জেগে উঠলে। আর আল্লাহর সাথে একান্তে কথা বলা যায়, কথা বলা যায়। মাশাআল্লাহ। অতএব তোমাদের কাছে অনুরোধ করলাম, একজনই পারলে একজনই পড়ো। তুমি একজন বন্ধুকে ডাকো, তুমি নিয়ত করো আমি আমার একজন বন্ধুকে, আমিও পড়বো, আমার একটা বন্ধুকে ফজরের জন্য উঠাবো। তাহলে তোমরা 2জন ডাকলে 4 জন হবে, 4 জনে ডাকলে 8 জন হবে। এটা কোনো দলও না, সংগঠনও না, পার্টিও না। 12 তারিখ কোনো এই পার্টির কোনো মার্কাও নাই, ভোটও না, ভোট চাচ্ছি না, সেজদা চাই, সেজদা। ভোট না সেজদা, ভোট না সেজদা, গোলামি না আজাদি। দোয়া করো, ইনশাআল্লাহ ওসমান হাদির রক্তের বদলা এই বাংলার জমিনের ইমানদার যুবকরা নেবেই নেবে ইনশাআল্লাহ। মনে রাখো, মনে রাখো, ইনশাআল্লাহ মনে রাখো। প্রতিদিন ইমানদার যুবক তৈরি হচ্ছে। আগামীর বাংলাদেশ না, আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। হয়তো তুমি কামে লাগবে না আর কি, তোমারে ছাড়াও। হ্যাঁ, নারী লুবি, চরিত্রহীন লম্পট, হাইসো না, তোমারে ছাড়াও হবে। আমি কি উদাহরণ দেই? উদাহরণ আছে ডাইরেক্ট হাদিসে। সেদিন আবু জাহেল বলছিল, মোহাম্মদ আমি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি, আমারে ছাড়া তুমি কেমনে আগাইবা দেখি। সেদিন আবু লাহাব বলছিল, মোহাম্মদ আমি মক্কার সবচেয়ে বড় লিডার, আমারে ছাড়া তুমি কেমনে আগাইবা। আল্লাহর কসম, আল্লাহ সেদিন বলছিল, আবু জাহেল, আবু লাহাব, সর তোরা সর। আল্লাহ কৃতদাস বেলাল, খাব্বাব, আম্মার, ওনারা ছিল গোলাম, মক্কার মানুষের কৃতদাস ছিল। আল্লাহ বলছে, বেলাল তুই দাঁড়া, খাব্বাব তুই দাঁড়া, ইয়াসির তুই দাঁড়া, আম্মার তুমি দাঁড়াও, খুবাইব তুমি দাঁড়াও। আমি আল্লাহ তোদেরকে দেখায় দেব বেঈমান, আমি গোলামের দ্বারা আমার কালেমা বিজয় করে দেব। বুঝো না? হ্যাঁ, আমি আবারও বলছি, কওমি মাদ্রাসার কেউ এতিমখানা মনে করো না।
এই ভারতীয় উপমহাদেশে আজাদের ইতিহাস শুনো, প্রয়োজনে আমারে দাওয়াত দিও, আমি বলবো আবার ইনশাআল্লাহ। সেই 1600 খ্রিস্টাব্দের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উপমহাদেশে এসেছিল প্রথম। তারপরে 190 বছরের ব্রিটিশের শাসনে এই উপমহাদেশের আজাদির জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম কত রক্ত ঝরাইছেন, কত খুন ঝরাইছেন, কত চোখের পানি ফেলেছেন, কত কোরবানি করেছেন। কয়দিন শুনবা? পৃথিবীর ইতিহাস তো আর মিথ্যা হয় না, ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয় না, মানুষ চিনতে ভুল করে না। সময়ের ব্যবধানে নগদ বলতে না পারলেও ইতিহাসে ঠিকই লেখা হয়। ইতিহাস বাটফারকে বাটফারই লেখে, ইমানদারকে ইমানদারই লেখে। ইতিহাস সত্যিকার নবী প্রেমিককে নবী প্রেমিকে বলবে, ইতিহাস ধোঁকাবাজ প্রেমিককে ধোঁকাবাজি বলবে। বেটা, ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয় না, ভুল কালিতে লেখা হয় না। এজন্য মনে রাখতে হবে, ইনশাআল্লাহ ইমানদার তৈরি হচ্ছে। প্রতিদিন বাংলাদেশে নতুন নবজাতক সন্তান ছেলে যেগুলো জন্ম নেয়, কারো না কারো এরম 2, 4, 10, 50 জন বাচ্চার নাম প্রত্যেক দিন ইমানদার মুসলমান বর্তমানে ওসমান হাদি নাম রাখছে। শুনবা, আগামী শুনবা, সময়ই বলবে। এই যুবক ইমানদার, তার কথা মনে হইলেই চোখে পানি আসে, তার কথা মনে হইলেই বুকটা কাঁদে যে হায় ছেলেটা বললোটা কি। ও তো আজাদি চাইছে, ও তো মাতৃভূমির স্বাধীনতা চাইছে, ও তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এই যে শেষ কথা হলো, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওই 3 জন, প্রত্যেক পাপী, পাপের সঙ্গী এবং আল্লাহকে বাদ দিয়ে যাকে ভরসা করছে সে, এই 3 জনকে আল্লাহ বলবে জাহান্নামের রাস্তা ধরাও, মানে জাহান্নামের রোডে লাইন ধরাও। ধরাইয়া আল্লাহ বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, দাঁড় করাও, মানে সিরিয়ালে খাড় করাও। আমি আল্লাহ একটা একটা করে, একজন একজন করে এখন আমি জিজ্ঞেস করব কেন পাপ করব। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা বলো আমি একটা সেজদা কেন পাইলাম না? কেন কেন সুদ খাইলা? কেন খুন করলা? কেন সন্ত্রাসী করলা, চাঁদাবাজি করলা? কেন শিরিক করলা? কেন আমি আল্লাহকে বাদ দিয়া মূর্তি পূজা করলা? কও। এরপরে আল্লাহ বলবেন, দেখেন শেষ ছেলেরা শোনো, দেখো এরপরে আল্লাহ নিজে বলবেন মা লাকুম লা তানাসারুন। আহা, আল্লাহ প্রত্যেক গ্রুপের, প্রতি গ্রুপে কয়জন? কথা কয় না। এই 3 জনকে আল্লাহ বলবে তোমাদের কি হলো, একে অপরের সাহায্য করছো না কেন? কও, তুমি তার কথার জবাব দাও। তুমি না সেদিন দুনিয়াতে বলছিলা দোস্ত কোনো চিন্তা করবি না, আমি তোর সাথে আছি। আজ আজ কথা কও না কা? তুমি না সেদিন বলছিলা যে আমি আপনার পাশে আছি, কোনো টেনশন করবেন না, চুরি কর তুই, আমি আসি। কোবাইয়া সমান করে লা, আমি আসি। কোনানি নিব, জেলে নিব, আমি না ছুটামু, তুই তুই কোবাই বিয়ে না, শুধু হালাই না দিবি, শুধু যায় ফার্স্ট সামনে। আল্লাহ বলবেন এখন কথা বল, নাফরমানের পক্ষে বল। মা লাকুম লা তানাসারুন, কি হলো তোমাদের, কেন একজন আরেকজনকে সাহায্য করছো না? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন। আল্লাহ বলেন আজ প্রত্যেকেই আমি আল্লাহর সামনে মাথা নুয়ে পড়বে, আত্মসমর্পণ আর স্যারেন্ডার করবে। নেতারও কথা নাই, কর্মীরও কথা নাই, পাপীরও কথা নাই, পাপীর বন্ধুরও কোনো কথা নাই, কারো কোনো শব্দ নাই, কারো কোনো শব্দ নাই। কিস্তি নিচে যে হেও মাতে না, দিছে যে হেতো মাতে না। সুদ নিচে যে সেও কথা বলে না, যে দিছে সেও কিছু বলে না। হায় হায়, বিড়ি খাইছে যেতে হেতো কথা বলে না, ম্যাচলাইট দিয়া ধরাই দিছে যেতে হেতো মাতে না। হ্যাঁ, কি বন্ধুত্ব দোস্ত। আমি ম্যাচলাইট দিয়া ধরাই দাও, তোমারও হেনে ধরাইব, মনে রাখো।
তোর মোবাইলে এমবি নাই, তোর কোনো সমস্যা নাই, আমারটা সা। আচ্ছা দেখাও, দুজনে মিলেমিশে দেখো, সেদিন হাসরের ময়দানে টের পাই। আল্লাহ তোমাদেরকে বদলে দেন, আল্লাহ তাআলা তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। আমরা এখনই দোয়া করছি। এই দোয়ার আগে মসজিদটা আমি দেখে আসছি, মাশাআল্লাহ। এই মসজিদে ছোট্ট মসজিদ ছিল, টিনের ঘরের। আমিও তো কতবার আসছি এই মসজিদে, ছোট ছোট ইসলাহি মজলিসে বয়ান করছি। আলহামদুলিল্লাহ আজকে এই মসজিদ আজই আমি প্রথম দেখলাম। মসজিদ শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মসজিদ হয়েছে। আমাদের প্রিয় শ্রদ্ধেয় মাওলানা মাহবুব ভাই তিনি বললেন প্রায় 18 লক্ষ টাকা মসজিদের জন্য এখনো বাকি আছে। আল্লাহ যেন আসান করে দেয়। আপনাদের কাছেও আমি অনুরোধ করছি, এখনো শেষ 2 মিনিট সময় দোয়া করব। এখনই দিলেও 2 মিনিট, না দিলেও 2-3 মিনিট। আর যদি কেউ সামান্য কিছু সহযোগিতা, যদি কেউ বাকি থাকে মনে করেন দিবেন, এখন আমার হাতে দিতে পারেন বা বলতে পারেন যে ইনশাআল্লাহ হুজুর আমি দেব বা দিবে, আমার কাছে দেন। আর এই 2-3 মিনিট আমি দোয়া করছি। আমিও আর ক্লান্ত অনেকক্ষণ হয়েছে, আপনারা কষ্ট করছেন, ছেলেরা বাবা তোমরাও কষ্ট করছো। আল্লাহ তোমাদের সবাইকে নামাজি বানায় দেয়। সবগুলো দমকের মাকসাদ আব্বা তোমার জীবনটা যেন বদলায়। আমি তোমার কল্যাণ চাই, আমি তোমার পরিবর্তন চাই, আমি তোমার পরিবর্তন চাই। আল্লাহ যেন আমাদের এই ছেলেদেরকে বদলে দেয়। বলেন, আর কেউ বলবেন বা দিবেন? কেউ বলেন? মাশাআল্লাহ হুজুর, আল্লাহ কবুল করেন। দেবেন? আর কেউ দিলে দেন। আছেন কিনা বলেন? মসজিদের এই বাকি কাজটুকুও যেন, আরে বাকি ঋণগুলো ধীরে ধীরে আল্লাহ যেন আদায় করে দেয়। আমরা আরো সবাই দিছেন, একটু আগে দিছেন, আমি দেখছি আমাদের প্রিয় হযরত মাওলানা কামাল উদ্দিন দাইবি সাহেব, ওনার কাছে দিছেন। প্রত্যেকেই অংশগ্রহণ করছেন। বাকি যদি কেউ থাকেন তাইলে বলতে পারেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে। বাকি এতটুকু আমি বিশ্বাস করি, সব সময় কষ্ট করে তিল করে মাদ্রাসা হইছে, মসজিদ হইছে। একদিন হয়তো আমি থাকবো না, একদিন হয়তো উনি থাকবে না, কিন্তু এই যাদের 10 টাকা, 1000 টাকা, লাখ টাকা সদকায়ে জারিয়ার এই সওয়াব চলতেই থাকবে, ইনশাআল্লাহ পেতেই থাকবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের জীবন দান করেন। আর কিছু বলবেন মাহবুব ভাই? কি নাম আপনার? আবু ইউসুফ ভাই। ভাইয়ের বাবা অসুস্থ, দোয়া চাইছেন, আল্লাহ শিফা করেন, আফিয়ত দান করেন। মাশাআল্লাহ। কাউসার ভাই, আল্লাহ তাআলা কবুল করেন, 5000 টাকা দিবেন, আল্লাহ তাআলা বরকত দান করেন। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। কে দিল? আর কেউ দিলে দিয়ে দিন। তোমার আব্বু? কি নাম বাবা? তোমার নাম কি? আবু বকরের বাবা। মাশাআল্লাহ, 2000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি হিম্মত দান। কোরআন শরীফে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? শরীফ ভাই। মাশাআল্লাহ, কোটি চৌমুনির ব্যবসায়ী, 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। এই পরিমাণ ইসলামের জন্য উনি দান করছেন। আবু বকর সিদ্দিক। কোরআন শরীফের সূরা নাজিল করে আল্লাহ বলছে, বন্ধু নবীজিকে বলছে, আবু বকরকে আমনে কোনো প্রতিদান দিতে পারতেন না, আমি আল্লাহ নিজে আবু বকরকে সন্তুষ্ট করে দেব। ওয়ালা সাউফা ইয়ারদা, আমি তাকে সন্তুষ্ট। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। আমিন। মাহবুব ভাই দোয়া করে দেন। আমিন। ভাইয়ের নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, জনাব আবিদুর রহমান, মাশাআল্লাহ, চেয়ারম্যান ABT ইন্টারন্যাশনাল কোম্পানি, ভাইয়া চট্টগ্রাম। মাশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1 লক্ষ টাকা দিছেন, আগেও দিছেন, আগামী দিনেও দেওয়ার তৌফিক দান করেন। এই একটা জিনিস মনে রাখেন, কোনো না কোনোভাবে
আল্লাহ তাআলার দ্বীনের কাজ হয়েই যায়, একটু কষ্ট হয়, বাকি যে লাগছে একদিন সে হাসরের ময়দানে আনন্দিত হবে যে হায় যদি আর একটু দিতাম। মাশা, কি নাম? জাকারিয়া। আল্লাহ কবুল করেন, 500 টাকা দিছেন। মাশা আল্লাহ, মাশা আল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি কবুল করেন। আমারে খুব পেরেশানি করছে যে এই মাহফিল এটা ডেট দিতেই হবে, শেষ বয়ান হইতেই হবে। আমি বলছি আমার দেরি হবে, কয় যেন দেরি হোক যেটাই হোক, আল্লাহ আনাইছেন আলহামদুলিল্লাহ। আগামী বছর চান তো ইনশাআল্লাহ? তাইলে থাইকে লাই আর কি করে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শাহ আলম ভাই, মাশাআল্লাহ, 200 টাকা। কি নাম বাবা? হ্যাঁ, রাকিব, 500 টাকা। আল্লাহ কবুল করে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ কবুল করেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم। আমার কাছে ভাই আব্দুল মান্নান, কাজী আব্দুল মান্নান, 20,000 টাকা। মাশাআল্লাহ, মাহবুব ভাইয়ের চাচাতো ভাই কাজী আব্দুল মান্নান 20,000 টাকা দিবেন। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আচ্ছা, হ্যাঁ দিয়া দিলে ভালো আছে। চিল্লা চিল্লি করুন, রেডি নি একদম, একদম রেডি দেন, কষ্ট করে দিয়া দেন। হ্যাঁ জি, ভালো হইব, নাহলে এই কাবজাব করুন।